যাই বন্ধুরা কয়ে 20 তারিখে মাহফিল বড় বক্তা মাওলানা আমজাদ হোসেন দিনাজপুরি। হ্যাঁ যাই যা কয়ে ওরা কি করতেছে না করতেছে কইলে মনে ভালো হবে। আয় আয় এখনো পর্যন্ত বন্ধু করে খুঁজে পেলাম না, বেলা তো ঘরে গেছে। যাই সামনে যে পাই ওটা কেনা ওটা আকবর বন্ধু না, ওই আকবর বন্ধু, ওই আমরা এক তাড়াতাড়ি এক সময় নাই, খ্যাতি নাই। তাড়াতাড়ি এক ওহ, বলু তো দা থাকলো 20 তারিখ শনিবার বিকাল 5টার সময় আঙ্গর বাড়ির। আচ্ছা বিকাল 5টার সময় তো সমস্যা নাই, আমি তিনটা আগে যাবো গা। আরে না আরে বুঝছি তো, তুই আমার বড় ভাই নিয়ে যাওয়ার হইতেছিস না, তো আমার বড় ভাই নিয়ে আসতে যাইবি। আরে না আঙ্গর বাড়ির পিছনে প্রাইমারি স্কুল মার্ক আছে না, হ্যাঁ ওর একটা বড় সড়ো মাহফিল হবো, হ্যাঁ। বড় বক্তা হবো মাওলানা আমজাদ হোসেন দিনাজপুরি। ও বন্ধু মাফি, হ্যাঁ তুই তো দেখতেই আছো তো আমি কামে কাজে কত ব্যস্ত, আমি পাম না সময় নেই গা। ওই সাল্লা করে সাল্লা তুই তেহানি গেলি না, তোর কোনো কাম নাই, তোর কাম আমার এই মুহূর্তে আইলো কখন? তোর না খেত একবার দেখলাম সাপ হয়ে রয়েছে। তুই তো দেখলি আমি হ্যাঁ। খেত মিলাইতেছি, আমার তো সময় কমায় নাই। সাল্লা রে তুই 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 রে এই সাকিব রে দেখ গা, হ্যাঁ যাবো না নাই, আমার ওই যে খেত মিলার লাগবে। আমি ভাবছি যে আমারে এর ভাই দাওয়াত দিব, এলে আগেই যাবার কাছে এলাম। এখন আমারে কয় যে কি হয় মাহফিল উন্মার লেগে যাবার কয়, কেরা যাবো আমার খাত মিরাই আগে। এত মানে কামের যে ব্যস্ত আমি। এটা কত বড় সাল্লা, যখন কইলাম বাড়ির কথা তখন বলে আমার আগেই যাবো, বস্তুর কত লোক। এখন যখন মাহফিলের কথা কইছি তখন আবার নাই গা, কয় আমার বেলা খুব কাম আছে, যাই এই দি সাল্লার লগে থাম যাইতো না। এটা হলো দুনিয়ার বাটপার। যাই আমার সাকিব বন্ধুরা আছে না এর কাছে যাম, আমার দোস্তরা খুব ভালা, এক মাহফিলের কথা বলে নিশ্চিত যাইবো। আমার বন্ধু কোনো বুঝতো লোক নাই, যাই এর কাছে যাই আমি। এই আমার সাকিব বন্ধুরা যে কোন এটা যে কই দেখ, এটা তোর কোন কথা? ও সাকিব বন্ধু, সাকিব বন্ধু, এ কি বন্ধু হয়েছে তাড়াতাড়ি আয়, দরকার তো। বন্ধু বন্ধু তোর দাওয়াত থাকলো 20 তারিখ শনিবার বিকাল 5টার সময় আঙ্গর বাড়ির। আরে তুই চিন্তা করিস না, তো বাড়ি আমি তো মনে করছি আজকে এই যে রেডি হয়ে থাকবো, তুই চিন্তা করিস কে বস্তু দিয়া। তো আমার নিয়ে না ওই ঠ্যাঙের গুলো নলিটা খেয়ে দিস, আমি আবার নলি খাইতে ভালোবাসি। আরে না আরে তুই চিন্তা করিস না। ও ছাগলের গুনাম আছে। আরে না না আরে নবী কি বিরিয়ানি দাও আছে, সমস্যা নাই, বিরিয়ানি আমি খাইতে যে কি টেস্ট আমি খুব ভালোবাসি। আমি তো জানি তুই আমার একমাত্র কাছের বন্ধু না, তুই আমার নিকে বেড়া আয়োজন করছস, আমার খুব ভালো লাগলো বন্ধু। চল তাহলে তোর নকে আজকে দিকেই থাকি আমি। আরে সাল্লা কইতাছি 20 তারিখ শনিবার বিকাল 5টার সময় আঙ্গর বাড়ি এনকা আইস। আঙ্গর বাড়ির পিছনে তো প্রাইমারি মাঠটা আছে না, ও, ওই মাঠে একটা বিশাল বড় একটা মাহফিল হবো, বড় একটা বক্তা হবো মাওলানা আফজাল হোসেন দিনাজপুরি। তাহলে তুই এক ওই হাতে আর 2-3 ধরে নিয়ে আইস, ওই যে আকবর আছে না ওরও নিয়ে আইস, ওই আবার চায় না, ওর খালি কইছে মানে কইছে যেন আঙ্গর বাড়ির কথা শুনছে তখন কই গোস্ত খাবো, এটা লুক খুব বুঝছ। এখন ধনী কইছে মাহফিলের কথা তখন আর আইল না, ওর বলে খুব কাম। এখন তুই ওরও ধরে নেওয়ার চেষ্টা করিস, ঠিক আছে? বন্ধু তুই আর কিছু মনে করিস না, আমার যে কাম আমি বেড়া কাম তুই মু মাহফিলের মধ্যে, তুই টেনশন করিস না। আমি না গেলেও আমার ভাইসা ভাইসা ওইগুলো আছে না, ফুলের পাঠাই দিয়াম যে। ঠিক আছে আল্লাহ, তুই যদি একবার মন ফাটি মেরে দিছ যেন বাড়ির কথা কই তখন গুস্তু গিরি খাওয়ালি এত লাভ পাইছ, মাহফিলের কথা কইছি দিকা সুঙ্গাই গেছো দা তুমি না, ও বাইস্তারে বাড়াইবা। তোর মনে করে এত সুন্দর সুন্দর বক্তা আইবো, আমজাদ হোসেন দিনাজপুরি আইবো, তাও যদি তোরা না যাচ্ছে তো মিস করবে, পরে যে পাইতে নাইতা। এখন আইতাছে এখন তোমার ইয়ে কত কত সুন্দর সুন্দর ঢাকাতে আইবো বক্তা, এটা তো যাইতে না, না গেলে নাই। এখানকার মানুষ ঠিক আছে বন্ধু, যা তাহলে। আমার কয় ঠিক আছে, এখানকার মানুষ কাফের মতন হয়েছে, ওয়াজ মাহফিলের মধ্যে নাই, খালি গাঞ্জা খাওয়া লিগে আছে। আমার বন্ধু আছে গাঞ্জা খায়, ওটা যদি কয়ে দেখবো ওটা তো যাও না, আমার মনে হয় গাঞ্জা খায় আঠা খায় যাই বালতাল খায়, যাই যাই কয়ে দিই ওটা যদি যায় তাহলে একদিন আমার সঙ্গী টঙ্গি হবো যামু, যাই বালা করে মনে করে মাহফিলে ধ্যান লাগবো, যাই গাঞ্জা খোর কমু, যাই কয়ে দিই যাই এটা আঠা খাইতে খাইতে শুলে কিছু নাই। মেলা দিন ধরে দাওয়াত পাই না, আজ যে একটা দাওয়াত পাইলাম, রিয়াজে দাওয়াত দিল, ভাবলাম যে নলি টলি খাওয়া হয় না, আজ যে খামু। ও দাওয়াত দিল মাহফিলে, মনটা খারাপ হইল গা। যাই আমি এত কাম ফালাইতে যাওয়ার পামু, আমি না করে দিছি, বালাই হইছে। এ মাল কোটারা যে কোনো পাই যে সামনে আসো ওই যে কি করে আমি কি যা হয়েছে ভাই, মালকা মজা এলো না। আজকে মালকা ফাটা ফাটা করে দেবো বাংলাদেশ ভাই, ফাঁকা ফাঁকা লাগতেছে কে, আবার টাবার পাই না।
বন্ধু হ্যাঁ। তো দাওয়াত থাকলো আরে ভাই দাওয়াত টাওয়াত তো যাওয়ার সময় নাই রে ভাই। 20 তারিখ শনিবার বিকাল 5টার সময় আঙ্গর বাড়ির পিছনে আয়া পড়িস। কে দাওয়া একটা বিশাল বড় মাহফিল হবো। মাহফিলে? হ্যাঁ। তাইলে তো জাল লাগে রে ভাই। মনে কথা গাঞ্জা রাঞ্জা খাই, মাল ডাল খাই, হ্যাঁ ওই না হাজিগিরির সময় নাই। যদি মাছ মাহফিলে যান যায় তাহলে তো মনটা ভালো থাকবে। হ্যাঁ। আমি সব গুণা কইছি, সাকিব রে কইছি, আকবরে কইছি, ওনা খালি কইছি তোকে ভাই গুস্ত দিব, এনে লুবেই গেছে গা। আমি আজকে তোর মতন একটা গান্দা খুঁড়তে একটা ভালো মানসিক পাইলাম, বুঝছস? তোরে তুই তাহলে আজকে আঙ্গর বাড়ি যাইস। আচ্ছা বন্ধু। তোরে নিয়ে আমি ভাত খেলাম, গোস্ত দিয়ে আঙ্গর বাড়ি আজকে খাসি নলিটা আনছে, ওটাই দিমু তোরে। আরে ভাই না খাওয়া দাওয়া নাই রে ভাই। হ্যাঁ কোরআনের আয়োজন একটা হবো ভাই, হ্যাঁ। বক্তা টক্তা হবো, মানে যাই একটা মনে আনন্দ হবো রে ভাই। আমি যতজন দিনাজপুরি আছে না, হ্যাঁ। ওই আবো। ও আবো হ্যাঁ। কবে? আর এই যে কালকে আইতাছে। কালকে আইতাছে? হ্যাঁ। আইলে তো জাল লাগে রে ভাই। মোট তো কয়দিনই খামু। হুম। তো যাই। বস মাহফিলে না গেলে তো কিছু বয়ান ট্যান শুনান যাবো না। আমরা তো দিনাজপুরে যাবো। ওই আবো, ওই আবো। কবে যে এখানে যাবো নাকি? ওই যে বাড়িতে শনিবারে, তোমরা? শনিবারে আঙ্গর বাড়ির পিছনে যে প্রাইমারি মাঠটা আছে না, হ্যাঁ। ওটার মধ্যে যাবো। এই এত বড় বক্তা বোধ আমরা এলাকায় যদি আমি মাল খাই, হ্যাঁ মনে দুঃখ লাগবো যে এলাকা কোন এলাকায় আইছি মাল করে এলাকা। মালপুর এলাকা, হ্যাঁ। হ্যাঁ। এই বালা বস্তু। তাইলে তো মাল খাওয়া যাবো না। আর বালের বোতল টোতল যা বাল হাজি হবো। আল্লাহ যদি বরকত টরকত দান করে, এই ভাই ধরিস রে, আমি যাবো। করি ধরে। খেলার আমার এই দুইটা ভাড়া বন্ধু কইলাম, ওরা মাহফিলে জ্বালিয়ে না করলো। এই আমার গাঞ্জাখোর বন্ধুটা সারাদিন গাঞ্জার উপর বসে থাকে, এ আমার না করলো না। ভালার মধ্যেও খারাপ আছে আর খারাপের মধ্যেও ভালো আছে, আজকে আমি এর থেকে বুঝলাম। যাই, ছেলেটা ভালো হয়েছে, আঙ্গুর এলাকায় আবো, আমি যাতে দিনাজপুরি আবো, মাহফিলটা ধ্যান রাখবো আমার। ওরা নিয়ে যাবো, অন্য তো ফালতু সাকিব আকবর না ফালতু, এত সুন্দর গাঞ্জাখোর, গাঞ্জা খায় তা কি হয়েছে, ওর মধ্যে মানসিক আছে। যাই, আমি বাইরে গাও বসে লই যাবি আবার মসজিদে জানা। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে এই ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পারবে যে দক্ষিণ কিসামত খড়িকাদাম পুরাতন জামে মসজিদ এর যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে অবশ্যই আপনারা আসবেন, সেখানে আমরাও থাকবো। সাকিব নায়ক ইউটিউব চ্যানেলের যত ছেলেপেলে আছে সব ওইখানে থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বাইরে